সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো ঈদের পর আমার ক্যাম্পাসের দৃশ্যগুলো। তো ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন ডিপার্টমেন্টের। দেখতে পাচ্ছেন পরিবেশটা খুব শান্ত। এখনও অনেক স্টুডেন্ট বাসায় থাকায় ক্যাম্পাসের হইচইটা এখনও শুরু হয়নি। তো তার নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন, রাস্তায় সেরকম শিক্ষার্থী নেই। আমাদের ক্যাম্পাসটা খুব সুন্দর। যারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরেছেন তারা জানেন, সবুজে ঘেরা একটা অসাধারণ ৭৫ একরের সুন্দর ক্যাম্পাস। এখানে অসংখ্য ফলের গাছ, ফুলের গাছ রয়েছে। আপনাদের বারবার সেগুলো দেখিয়েছি। আমাদের যে রাস্তাগুলো খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা, অথবা জুলাই বিপ্লবে লেখা হয়েছিল এই লেখাটা। এইদিকে আরেকটা লেখা, এই লেখাটাও হয়তো বা জুলাই বিপ্লবে লেখা হয়েছিল। তো আপনাদের দেখাচ্ছি আমার ক্যাম্পাসের দৃশ্য। ঈদের পর ক্যাম্পাসটা সত্যি আবার নতুনভাবে সাজানো হয়েছে মনে হচ্ছে। অনেকদিন বাড়িতে থাকার পর একটা নতুন আমেজে ক্যাম্পাসে আসলে যেমন লাগে। ক্যাম্পাসে থাকতে থাকতেই হঠাৎ করে কেন জানি বৃষ্টি শুরু হলো, বুঝলাম না। তো এই বৃষ্টিটা ক্যাম্পাসটাকে কিছুটা শান্ত করলো, ঠান্ডা করলো। রংপুরে প্রচণ্ড গরম, আর এই গরমের হাত থেকে বৃষ্টিটা হওয়াতে কিছুটা রেহাই পেল সাধারণ মানুষজন। তো এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, আর ক্যাফেটেরিয়ার সামনে খুব সবুজে ঘেরা। এখন যেই রোডটাকে দেখতে পাচ্ছেন, এই রোডটাকে বলে হতাশা রোড। কেন জানি না এই রোডটার নাম হতাশা রোড, তবে আমরা ডাকি এটাকে হতাশা রোড বলেই। তো আজকের ভিডিও এ পর্যন্তই।